ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন তার। এখন আমরা চলি মানুষের রচিত আইন দ্বারা। এই মানুষের রচিত আইন দ্বারা মানুষের কল্যাণ, শান্তি, নিরাপত্তা আসতে পারে না যতক্ষণ পর্যন্ত না কোরআনের বিধান অনুযায়ী সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালিত না হবে ততদিন পর্যন্ত মানুষের শান্তি আশা করা যায় না। রাহাজানি, ব্যভিচারী বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের শাসন অনুযায়ী দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালিত না হয়। যেমনি ভাবে কিছুদিন আগে আসিয়া নামক একটা মেয়ে নির্যাতিত হয়েছে, কার দ্বারা? নিজের আপন বোনের শ্বশুর দ্বারা। বোনের শ্বশুর তো বাবার সমতুল্য। কেমন কুলাঙ্গার হইলে এই কাজটা করতে পারে? নাউজুবিল্লাহ। ব্যভিচার এখন কি বন্ধ হয়েছে? হয় নাই। নারী নির্যাতন আইন আছে, 5 বার অ্যামেন্ডমেন্ট আসছে, সংশোধন আসছে। নারী নির্যাতন কমছে না বাড়ছে? আরো বাড়ছে। যতক্ষণ পর্যন্ত না এই কোরআনিক বিধান অনুযায়ী বিচার ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত মানুষ শান্তি আশা করতে পারে না, অর্থনৈতিক নিরাপত্তা আসতে পারে না। নারী খেলাফতে রাশেদিন যুগে একটা সুদর্শন নারী রাত দুপুরে গয়না পড়া অবস্থায় দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত বিচরণ করছে। কোনো দুরাচার তার দিকে কুদৃষ্টিতে তাকাবার সাহস। অর্থনৈতিক অবস্থা এমন হয়েছিল যে মানুষ যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। সেই সমাজটা প্রতিষ্ঠিত হইতে পারে আমাদের বাংলাদেশেও। সোনার বাংলা রূপান্তরিত হইতে পারে যদি কোরআনের শাসন অনুযায়ী এই দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালিত হয়। আর এইভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত কোনো মুসলমানের পক্ষে পুরোপুরি ইসলাম পালন করা সম্ভব হবে না। পুরোপুরি ইসলাম যদি পালন করতে চাই তাহলে কোরআনের বিধান অনুযায়ী সমাজ, দেশ, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করলেই সেই দেশের শান্তি, নিরাপত্তা আসতে পারে। অন্যথায় সম্মানিত ভাই, গায়কের ভাষায় অনেক বলে, এমন যদি হতো ওমরের মতো, এমন আমার দেশের শাসক হতো আবু বকরের মতো। আবু বকর, ওমর কিসের মাধ্যমে সমাজ পরিচালিত করছিলেন? সুন্দর সমাজ গড়তে এখন সৎ মানুষের প্রয়োজন। সুন্দর সমাজ গড়তে এখন সৎ মানুষের প্রয়োজন। সৎ মানুষের কাজটি হবে আপন করে নেয়া। যে আযান হইছে দোকানপাট এমনি খোলা রেখে মসজিদে চলে গেছে। মানুষের কাজটি চুরি হবে করার কোন আপন সাহস করে পায়? নেয়া। শুধুমাত্র এই আইনটা আছে, চুরি যদি করা হয় তাহলে কাজের দ্বারা এমন সৎ মানুষটি তোমায় খুঁজে দিতে চাই। আব্দুল বাতের ভাইকে তোরা আমাদের দেশে তৎকালীন রাষ্ট্রপতি অনুরোধ করেছিল, মাপ চাইছে, তার একটা আঙ্গুল নাকি কাটা গেছে। একবার সুযোগ দিতে চাই। এই অবস্থা মানুষের কাছে রয় না ধর্মের যদি ভেদাভেদ। একটা এই এলাকা যদি চোরের হাত তখনই কাটতে হবে, রাষ্ট্রীয়ভাবে যদি পেটের তাড়নায়, খিদার তাড়নায় সন্তানদের খাবার দিতে পারে না, এর কারণে যদি কেউ চুরি করে তার হাত কাটা যাবে। একবার সুযোগ দিতে চাই। সেইরকম পরিবেশ সৃষ্টি করবে, সেইরকম অর্থনৈতিক ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার পরে রাস্তাঘাটের অভ্যাসের কারণে যে চুরি করে তখন তার হাত কাটা আর ক্ষতি করবে না। বাদ, কাপড়, বাসস্থান, নিরাপত্তা দেওয়ার বিধানটা কার? রাষ্ট্রীয় পর্যায়ে। বাস দিয়ে আর ক্ষতি করবে না। খাদ্য, বস্ত্র, চিকিৎসা রাষ্ট্রীয়ভাবে সেটার ব্যবস্থা করা হবে। ভাইকে একবার সুযোগ দিতে চাই।
ব্রাহ্মণবাড়িয়া কোনো ৫ রোগীকে আসনে আব্দুল বাতেন এখানে ভাই, এই আব্দুল হাসপাতালে চিকিৎসা বাতেন ভালো হয় ভাইকে না, একবার সুযোগ বাংলাদেশে দিতে চিকিৎসা চাই, ভালো হয় না, আব্দুল জায়গা বাতেন সিঙ্গাপুর, ভাইকে একবার থাইল্যান্ড সুযোগ দিতে চাই, চিকিৎসা করার জন্য ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে তার আব্দুল বাতেন ভাই, আব্দুল বাতেন বাংলাদেশ ভাইকে জামাত একবার ইসলামীর আমির সুযোগ জামাত দিতে ওনার চাই। ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা, ডাক্তাররা বলছে যে আপনার ওপেন হার্ট সার্জারি হবে। তো ওনাকে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে বিদেশে নিয়ে আপনাকে চিকিৎসা করা হবে, পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাকে বিদেশে নিয়ে চিকিৎসা করবে, কিন্তু উনি বলছেন যে না, আমার দেশের ডাক্তারদের উপর আমার আস্থা এবং বিশ্বাস আছে, আমি এখানেই চিকিৎসা করব, উনি বিদেশে চায় না। ইতিপূর্বে আমরা দেখছি একজন রাষ্ট্রনায়ক বা মন্ত্রী পরিষদ এমপিরা পেটের অসুখ হইলেই থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর দেশে চিকিৎসা করছে। দেশপ্রেম থাকতে হবে, দেশপ্রেমটাও ইমানের একটা অংশ। যার দেশপ্রেম নাই তার কিছুই এদেশের প্রতি মনোভাব নাই। এই বিগত বছরগুলিতে আমরা দেখছি যে 54 বছরে শাসকরা কি করছেন, জনগণের টাকা লুণ্ঠন করে বেগমপাড়া বাড়ি করছে। দেশের বাংলাদেশে বাড়ি আছে 3টা 4টা, তবু তাদের আশা আকাঙ্ক্ষা শেষ হয় নাই। তারা দেশেরা জনগণের সম্পদ হরণ করে বিদেশে দেয়ার সম্পদ বানাইছে, বাড়িঘর তৈরি করছে। এই অবসান তখন হবে, এই অবস্থার অবসান তখনই হবে যিনি রাষ্ট্রপ্রধান হবে, উনি যদি ইমানদার হন, উনি যদি দুর্নীতি না করেন, তাহলেই তার পক্ষে সম্ভব তার অধীনে যারা আছে তাদের চুরি বন্ধ করতে, এছাড়া সম্ভব না। রাষ্ট্রপতি যদি সৎ হয় তাহলে তার মন্ত্রীরা চুরি করতে সাহস পাবে? পাবে না। আর রাষ্ট্রপতি যদি নিজে চুরি করে, একজন রাষ্ট্রপতি 8 বছর দেশ শাসন করছে, 9 বছর জেল কাটছে, এরকম অবস্থা বাংলাদেশের অবস্থা হচ্ছে। ততদিন পর্যন্ত আমরা শান্তি পাবো না যতদিন পর্যন্ত এমন শাসন ব্যবস্থার দিকে আমরা যদি ধাবিত না হই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী যেই কয়জন মন্ত্রী ছিল, 2 জন মন্ত্রী ছিল, 111-এর সময় সাংবাদিকরা গিরে ধরছে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল আব্দুল মতিনকে, যে সাবেক 2 প্রধানমন্ত্রী জেলে, জামাত ইসলামীর এই মন্ত্রীদেরকে ধরা হয় না কেন? উনি বললেন যে গোয়েন্দারা হয়তো তদন্ত করে ওনাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি পায় না, সেই জন্য তাই ধরে না। 1 পয়সার দুর্নীতি পাওয়া যায় নাই। সেই রকম চ্যালেঞ্জ যে বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত দিয়েছে, যে আমরা যদি, জনগণ যদি আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখে, তাহলে 5 বছরের মধ্যে এই দেশটা সোনার বাংলা রূপান্তরিত হবে ইনশাআল্লাহ।